হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভ্রমণ পিপাসু বাঙালি তো সারা বছরই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো সেখানে গিয়ে আমরা থাকবো কোথায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব পুরুলিয়ার বাঘমুন্ডিতে অযোধ্যা পাহাড়ের একদম কাছেই অবস্থিত একটি সুন্দর হোমস্টের। 2 দিন বা 3 দিনের জন্য যদি আপনারা পুরুলিয়া প্ল্যানিং করেন এবং অযোধ্যা পাহাড়ের কাছাকাছি কোথাও বাজেটের মধ্যে থাকতে চান, তাহলে এই হোমস্টেটি আপনাদের পছন্দ হতে বাধ্য। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুরুলিয়া ঘুরতে গেলে অযোধ্যা সার্কিট বা অযোধ্যা পাহাড় ঘুরতে যান না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। বেশিরভাগ পর্যটকই রাত্রিবেলা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকালবেলা পুরুলিয়া জাংশন নেমে তারপর সেখান থেকে অযোধ্যা পাহাড় ঘুরতে যান। তবে পুরুলিয়া জংশন থেকে আরও 3টি স্টেশন পর বরাভূম স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব মাত্র 40 থেকে 42 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 30 মিনিট মতো। আজকের যে হোমস্টের কথা আপনাদেরকে বলবো সেখানে যেতে গেলে কিন্তু আপনাদের আগে আসতে হবে বরাভূম স্টেশন, তারপর সেখান থেকে লোকাল বাসে মাথাপিছু 30 থেকে 35 টাকার বিনিময় অথবা শেয়ার্ড অটোতে মাথাপিছু 40 টাকার বিনিময়ে প্রথমে পৌঁছাতে হবে বাঘমুন্ডি পঞ্চায়েত অফিস। বরাভূম স্টেশন থেকে আমরা অটোতে চলে এলাম হচ্ছে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের কাছে। ওই মোটামুটি প্রায় 27 থেকে 28 কিলোমিটার রাস্তা। সময় লাগলো মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট মতো, আর ভাড়া নিলে হচ্ছে আমাদের মাথাপিছু 40 টাকা করে। এই যে পেছনেই হচ্ছে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের অফিস, আর ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের হোমস্টে, যেটার নাম ছৌবুড়ু হোমস্টে। এটা কিন্তু বাঘমুন্ডিতেই অবস্থিত। তো চলুন এখন আগে হোমস্টের ভেতরে ঢোকা যাক। গেট দিয়ে ঢুকলেই এইটা হলো এই হোমস্টের রিসেপশন, আর এইদিকে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। মানে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি হোক বা বাইক সব কিছু কিন্তু এখানে আপনারা পার্কিং করতে পারবেন। আর এই হোমস্টের ভিতরে পরিবেশটা দেখুন, প্রচুর ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো এবং আরও অনেক রকম গাছপালা রয়েছে। হোমস্টের মেন বিল্ডিং কিন্তু এইটা, মানে সমস্ত ঘর কিন্তু এই বিল্ডিংয়েই রয়েছে। আর এইদিকে দেখুন কি সুন্দর সব রং বেরঙের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই গাছটা দেখুন, এটা হলো পলাশ গাছ। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রচুর পলাশ ফুল কিন্তু হয়ে রয়েছে। আমি আপনাদের ওপর থেকেও একবার গাছটা ভালো করে দেখাবো। পুরো গাছে কিন্তু একদম লাল পলাশের ছেয়ে রয়েছে এবং নিচেও অনেক পলাশ কিন্তু পড়ে রয়েছে। আর একদম পুরো বলতে গেলে একদম ন্যাচারাল পরিবেশের ভেতরে কিন্তু এই হোমস্টেটা তৈরি করা হয়েছে। আর এইখান দিয়ে কিন্তু এই হোমস্টের ভেতরে যাওয়ার রাস্তা, মানে মেন বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা। তো চলুন এখন ভেতর দিকে নিয়ে যাই আপনাদেরকে। এইটা হলো এই হোমস্টের কিচেন, এখানে কিন্তু সমস্ত রান্নাবান্না হয়। আর এইখানে সিঁড়ি দিয়ে আমরা ওপরে এখন উঠব। এই ফার্স্ট ফ্লোরে যখন চলে এলাম, এইখানে কিন্তু ডাইনিং স্পেস রয়েছে। এই দেখুন এখানেও অনেক চেয়ার টেবিল পাতা রয়েছে এবং এদিকেও কিছু চেয়ার টেবিল রয়েছে। এটা কিন্তু একটা মানে ওপেন টেরেস বলা যায়, সেখানেই কিন্তু ওনাদের খাবার দাবারের সব ব্যবস্থা রয়েছে। আর আশপাশটা দেখুন, একদম চারিপাশে কিন্তু পুরো ফাঁকা জায়গা এবং এত সুন্দর ফাঁকা জায়গা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখনও কিন্তু পুরুলিয়াতে সেই গরমটা আমাদের আমরা এখনও ফিল করতে পারিনি। এত হাওয়া দিচ্ছে যে গরমটা লাগছেই না। আর ওই দূরে যেটা দেখছেন ওটা কিন্তু হলো পুরুলিয়ার সেই বিখ্যাত অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এই দেখুন এই পুরোটা, এই সাইডে কিন্তু পুরোটাই একদম অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এবং ওই দূরে, জানি না আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কতটা আসবে বলতে পারছি না, ওই দূরে কিন্তু রয়েছে সেই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। অর্থাৎ আপনারা অযোধ্যা পাহাড়ে সাইট সিইং করতে গেলে আপার ড্যামটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। এছাড়াও আরও অনেক সাইট সিইং তো রয়েছে এবং আশপাশটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এখানকার। মানে এই ছৌবুড়ু হোমস্টের মানে যে লোকেশনটা খুব সুন্দর লাগছে। এটা হলো একটা কমন ওয়াশরুম
আর ওপরেও কিন্তু অনেক রুম রয়েছে। তো আমরা আপনাদের ওপরেও রুমগুলো একটু দেখাই এবং ওপর থেকে ভিউটা কীরকম আসছে, এরিয়াল ভিউটা, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। ভীষণ সুন্দর, মানে চারদিকটা পুরো আলপনায় এত সুন্দরভাবে দেওয়া, সেটাই আমি দেখছি। মানে এগুলো পার্মানেন্ট, মানে ওই 2 বছর পর একবার উঠে যায়, তারপরে আবার দেয়। এত হাতের কাজটা ভীষণ ভালো, পুরো পুরো আলপনা দেওয়া আছে। আবার এখানে স্বাগতম লেখা আছে। এদিকে প্রচুর রুম রয়েছে, এপাশে কিন্তু লাইন দিয়ে অনেকগুলো রুম রয়েছে, এপাশে একটা এপাশে একটা, আর এদিকেও কিন্তু এই একটা রুম আর ওই একটা রুম। আর এখান দিয়ে হেঁটে আসলে এখানে রয়েছে একটা ব্যালকানি। এই দেখুন, নিচ থেকে যে পলাশ গাছটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখুন, এবার ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এইটা কিন্তু হলো মেন রোড, মানে ওই দিকে হচ্ছে বড়াভূম স্টেশন। আমরা কিন্তু ওই বড়াভূম স্টেশন থেকে অটো করে এসে এইখানেই নামলাম। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম অ্যাকোয়াগার্ড দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা এখানে মানে পানীয় জলের কোনো অসুবিধা হবে না, আপনারা এখান থেকে জল ভরে খেতে পারবেন। নিচ থেকে এরকম সিঁড়ি দিয়ে ওপরে টেরেসে উঠে আসা যায়, মানে ওনাদের যে মানে এই হোমস্টের যে ছাদে, সেই ছাদে আমরা উঠে চলে এসেছি। অনেক বড় কিন্তু ছাদটা, এবং এইখান থেকে এবার দেখুন এটা তো টপ ফ্লোর। এবার আপনাদেরকে নিচের ফ্লোরটা একটু দেখিয়ে নিয়ে আসি। টপ ফ্লোর তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবার তার নিচের ফ্লোরটা মানে যে ফার্স্ট ফ্লোর, সেখানে এটা আপনাদেরকে আগেই দেখিয়েছি, ওপেন টেরেস। আর আমাদের রুম কিন্তু রয়েছে এই দিকে, এবং এখানে দেখুন অনেকগুলি রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এটার নাম হচ্ছে রোহিণী কক্ষ, তারপরে এইটার নাম দেখুন জিতুয়া কক্ষ, এই রুমটার নাম যেমন হচ্ছে করম কক্ষ, এটা দেওয়া আছে বাঁধনা কক্ষ, এটা হলো ভাদু কক্ষ, আর এই হলো আমাদের রুম টুসু কক্ষ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আরও ভালো লাগছে যে কক্ষর নামগুলো খুব সুন্দর সুন্দর, মানে এটা যে পুরুলিয়া সেটা বোঝা যাচ্ছে, মানে পুরুলিয়ার সাথে কক্ষর নামগুলো একদম পুরো মিলিয়ে রাখা, মানে এক্স্যাক্টলি যেটা হয় সেটাই রাখা আছে, ওর জন্য ভীষণ ভালো লাগছে। আর রুমটা ভীষণ পরিষ্কার, ওর জন্য আরও ভালো লাগছে। আর এই ফ্লোরেও কিন্তু অ্যাকোয়াগার্ড দেওয়া রয়েছে এবং বেসিন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের হাত ধুতেও কোনো অসুবিধা হবে না, এবং এখান থেকে কিন্তু আপনারা 24 ঘন্টা অ্যাকোয়াগার্ড চালু রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা জল খেতে পারবেন। আর এই ফ্লোরেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে, দেখুন পুরো চারপাশটা কিন্তু একেবারে গাছ দিয়ে ঘেরা। আর এই হলো সেই পলাশ ফুলের গাছ। চলুন এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। খুব বড় নয়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এবং রুমের এই দিকে একটি জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের ভিউটা হচ্ছে এইরকম, মানে ওই দিকে হচ্ছে গেট দিয়ে নিচের যে রাস্তা দিয়ে এই হোমস্টের ভেতরে ঢুকতে হয় সেই দিককার জানলা হচ্ছে এইটা। আর এই দিকে কিন্তু আরও একটি জানলা রয়েছে, এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা ঠিক এইরকম, খুব সুন্দর লাগছে, আশপাশটা ফাঁকা এবং দূরে ওই পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে।
এপাশে একটা চেয়ার দেওয়া আছে, আমাদের ব্যাগগুলো এখানে রাখা রয়েছে। নিচে কিন্তু একটা কার্পেট পাতা রয়েছে। আর এই হলো একটা মোটামুটি প্রমাণ সাইজের বেড, মোটামুটি ডাবল বেড, তো দুজনে ভালো মতো শোয়া যায়। এপাশে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, তবে আমরা কিন্তু এসি রুম নিইনি, আমরা নন এসি রুম নিয়েছি। আমাদের নন এসি রুমের ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা থাকা খাওয়া নিয়ে এক একজনের প্রতিদিন। আর এখানে কিছু ওনারা দিয়ে গেছেন, যেমন হচ্ছে শ্যাম্পু, কিছু হ্যান্ড সোপ এসব দিয়ে গেছেন। দুটো ব্ল্যাঙ্কেটও রয়েছে, যদিও এখন ব্ল্যাঙ্কেট লাগবে না। আর এপাশে কিন্তু সুইচ বোর্ড রয়েছে, ফ্যান লাইটের ব্যবস্থা রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন। এপাশে একটা বড় মিরর রয়েছে, জলের জাগ, গ্লাস সব দেওয়া আছে। আর এখানে কিন্তু একটা বড় কভার দিয়েছে, বেশ অনেকটা স্পেস রয়েছে এখানে। এখানে কিন্তু আপনারা সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। এপাশেও কিন্তু একটা সুইচ বোর্ড রয়েছে। এখানে দেখুন ওনারা কিন্তু মানে রাত্রে মানে বা যে কোনো সময় যদি মশার কোনো উপদ্রব থেকে বাঁচার জন্য কিন্তু গুড নাইটেরও ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কিন্তু চেয়ার রয়েছে, এপাশে লাইট রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, আর এই যে ফ্যান চলছে। আর রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। চলুন একটু দেখিয়ে দিই। এপাশে একটা মিরর কাম সেলফ রয়েছে, এপাশেও কিন্তু একটা র্যাক রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনাদের মানে ঠান্ডা জল, গরম জল দু রকমই কল রয়েছে, মগ বালতি সব দেওয়া আছে। এখানে হ্যান্ড ওয়াশের জন্য একটা কন্টেনার দেওয়া রয়েছে, পাশে শাওয়ার রয়েছে, ওখানে হচ্ছে আপনার টাওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আর ওই সুইচটা হলো গিজারে, অর্থাৎ গরম জল লাগলে কিন্তু এই সুইচটা অন করে দিলেই গরম জল চলে আসবে। আর এই হলো ওয়েস্টার্ন কমোড, এবং বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদিন বা দুদিনের জন্য কিন্তু মোটামুটি খারাপ নয়, খুবই ভালো লাগলো, একদম ছিমছাম, খুব সুন্দর। তো রুমটা কেমন লাগলো এবং এই ছৌগুরু হোমস্টে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। আর আমাদের রুমের যে নাম সেটা হচ্ছে টুসু কক্ষ, অর্থাৎ এখানকার এখান থেকে মানে অযোধ্যা পাহাড়ের কাছে একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। সেই খয়রাবেড়া ড্যামের কাছে কিন্তু মকর সংক্রান্তিতে একটা টুসু উৎসব হয়, মানে এখানকার স্থানীয় লোকেদের কাছে মানে সেটা একটা খুব মানে টুসু মেলা, যে মেলাটা স্থানীয় মানুষদের কাছে, এখানকার স্থানীয় মানুষদের কাছে কিন্তু খুব জাঁকজমকপূর্ণ একটা উৎসব, ঠিক আছে। তো সেই টুসু মেলা থেকে কিন্তু এই ঘরটার নাম দেওয়া হয়েছে টুসু কক্ষ। আর ওইখানে দেখতে পাচ্ছেন দরজার ওপরে কিন্তু রয়েছে পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রামের যে চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামের যে মুখোশ, যেটা মানে ওইখানকার খুবই বিখ্যাত, সেই দুটো মুখোশও কিন্তু ওখানে লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এবং দরজার পেছনে কিন্তু আপনাদের জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু মূলত এসি রুম, কিন্তু আমরা নন এসি নিয়েছি, কারণ আমাদের এসির দরকার নেই। আমাদের নন এসি রুমে আমাদের থাকা খাওয়া নিয়ে খরচা হচ্ছে পার ডে পার হেড, মানে প্রতিদিন থাকা খাওয়া নিয়ে এক একজনের খরচা হচ্ছে 1200 টাকা করে। আমরা যখন প্রথম এলাম আমাদের কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হলো, এরপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং কাল সকালের ব্রেকফাস্ট অবধি সব কিছু কিন্তু এই 1200 টাকার মধ্যে ইনক্লুড করা আছে। তো এর নাম্বার এবং ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি কখনো মনে হয় তো এখানে আপনারা যোগাযোগ করে রুম বুক করে আপনারা এখানে আসতে পারেন, এবং আশপাশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা নন এসি রুম নিলেও আপনারা চাইলে এসি রুমই প্রোভাইড করা হবে, তবে সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু আরও অতিরিক্ত 200 টাকা করে পে করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে মাথাপিছু আপনাদের খরচ হবে 1200 টাকার জায়গায় 1400 টাকা। তো বন্ধুরা, এই হলো ছৌবুড়ো হোমস্টের পুরো বিবরণ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এবারের পলাশের পুরুলিয়াকে আমরা একটু অন্য রকমভাবে এক্সপ্লোর করেছিলাম, সেটা জানতে গেলে আপনাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের পলাশের পুরুলিয়ার দ্বিতীয় পর্ব দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।